পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। হ্যালো, কে বলতেছো? আমি হাসিনা বলতেছি। লিডার, আপনি তো সুখের গান গাইছেন বিদেশে বসে, এদিকে আমাদের পিছনে বড় বড় উট পাখির ডিম পিছন দিয়ে দিচ্ছে, মুখ দিয়ে বের করতেছে। কি কষ্ট হচ্ছে জানেন? এই কষ্টে আপনি পড়বেন শীঘ্রই। কি বলে রে বাবা? কে তুই? কে তুই? কে কে কার পিছন দিয়ে ডিম দিচ্ছে? হ্যালো, হ্যালো, কে আমার পিছন দিয়ে ডিম দিবে মানে? কি কস? হ্যাঁ, নিশ্চয়ই বাংলাদেশের জেলখানা থেকে ফোন করছস। কে রে বাবা তুই? আমি ব্যারিস্টার সুমন। আজকে অভিনয় করে কান্নাকাটি করেও জনগণের ভালোবাসা পাচ্ছি না। আগে এই অভিনয়টা করে বাংলাদেশের জনগণের কে মন মাতিয়ে রাখতাম, আমার প্রতি টান রাখতাম। এখন কান্নাকাটি করে যদি চোখ দিয়ে রক্তও বের করি, তারপরও জনগণ আমার প্রতি এক ফোঁটা মায়া দেখায় না। ধরা পইরা গেছো তোমরা রঙ্গিলা জালে, হায় রে। ধরা পইরা গেছো তোমরা রঙ্গিলা জালে, যে জাল থেকে তোমরা কখনো উদ্ধার না পাবে। পারলাম না কিছু করতে তোমার জন্য। লিডার, আমরা যে জায়গায় বন্দি আছি না, সেই জায়গায় আপনিও শীঘ্রই ঢুকতেছেন। মনে কইরেন না যে আমরা বাস খাইছি আপনি বেঁচে যাবেন। আপনিও ধরা খাইবেন, তখন পাশের জেল থেকে আমরাও গান গাইবো, আপনি শুনবেন। আচ্ছা, এখন সিরিয়াস কথায় আসি। তোমার সমস্যা কি? ধরা খাইছো ভালো হইছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, টাকা পয়সা নিয়ে সম্পদের পাহাড় গড়ছো। এখন ধরা খাইছো, এখন আমাকে দোষ দিয়ে কোনো লাভ আছে? তুমি জানতা না এসব? না, আমি জানতাম না আপনি দেশ ছেড়ে পালাবেন। না, আমি জানতাম না আপনি হেলিকপ্টারে একা একা যাবেন আমাদেরকে ইনফর্ম করা ছাড়াই। না, আমি জানতাম না আওয়ামী লীগ ধোঁকাবাজ দল ছিল। না, আমি জানতাম না আওয়ামী লীগ চোর, স্বৈরাচার, খুনি ছিল। অভিনয় কম করে করো প্রিয়। তুমি ভালো করেই জানতা আওয়ামী লীগ কি ছিল। আর এটা জানা সত্ত্বেও তুমি স্বতন্ত্র থেকে এমপি হইছিলা, আর আমার গোপনে পাঁচ আটতেছিলা। বোঝো নাই? ধরা খাইছো ভালো হইছে, ফোন দিও না। না, ফোন দিলাম। আমরা জেলের মধ্যে যে কয়েকজন বন্দী হয়েছি, যেমন আমি, তারপর সালমান এফ রহমান, তারপর আনিসুল হক, তারপর হচ্ছে আরো 2-3 জন নেতা, একসাথে আমরা একটা ডকুমেন্ট আপনার জন্য তৈরি করতেছি। আমরা স্বীকারোক্তি দিতে চলেছি, আপনি যাতে সুন্দর মতো বাস খান, অন্য দেশ থেকে যেন প্রশাসন তুলে আনতে তাদের সুবিধা হয়, এটারই ব্যবস্থা করতেছি। বাঙালি তো নিজে বাস খাইলে অপরকেও বাস দিতে দ্বিধাবোধ করবে না। যে থালিতে খাইছো সেই থালিতেই আবার বাথরুম করলা। ব্যাপারটা কেমন হয়ে গেল না? আমার সাথে বাটপারি, আমার সাথে প্রতারণা। বুঝছো? জবাব দিতে হবে কিন্তু। কিসের জবাব? আর 1000 বছর পরে হলেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, ঠিক আছে? তাই জবাবের প্রশ্নই ওঠে না। আপনার মতো স্বৈরাচারের আমি পূজারি ছিলাম। আপনি গোপনে মানুষ হত্যা করতেন, আর আমি আপনার পুজো করতাম, জনগণকে বুঝাইতে দেই নাই। এক কথায়, ওদিকে জনগণকে তেল মেরে জনগণের কাছে ভালো ছিলাম, এদিকে আপনার কাছে তেল মেরে আপনার কাছে ভালো ছিলাম। এখন আমি বন্দি কারাগারে, পিছন দিয়ে ডিম খাচ্ছি বাবারে। যাই হোক, তোমরা তো আমার বিরুদ্ধে এখন লড়তেছো, আমার বিরুদ্ধে স্বীকারোক্তি দিচ্ছ। দাও, সমস্যা নেই। যেদিন ক্ষমতায় যাব, সেই দিন নিজের দলের আগে নেতাগুলোকে ঠিক করব। রাখলাম ফোন। ইস বাবারে, এই মালটা কবে ধরা খাইবে? কবে এর পেছন দিয়ে বড় বড় রাজহাঁসের ডিম দিবে? যতক্ষণ না এর পেছন দিয়ে ডিম দেয়, ততক্ষণ আমার শান্তি নাই। ততক্ষণ আমার রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। আমার শাস্তি শাস্তি মনে হচ্ছে। ও ধরা খাইলে আমি খুশি। এতে আমাকে সত্যি বলতে যা হয় হবে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এরকম মজার ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।